হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা নাচ করছে। তো ঘুম থেকে উঠে সন্ন্যাসীদের নাচ দেখে বাড়ি এসে হলুদ আর নিম পাতা বেটে তো মাখলাম। মাখার পর তো স্নান টান করে চলে এসেছি। তো আজকে রান্না হবে পাঁচন আর লাবণ করা হবে। তো কিভাবে করলাম, পুরো দিনটা কিভাবে কাটালাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সবজিগুলো কেটে নিই। তো এখন আমি সজনের ডাঁটা কাটছি। তো এখন অনেক রকমের সবজি এখনো বাকি রয়েছে। এতে ডুমুর দেয়া হবে, কুমড়ো দেয়া হবে, উচ্ছে, সজনের ডাঁটা, তারপরে হলো পুঁই শাক, তারপরে বাংলা ডাঁটা আছে না, অনেকে বাংলা ডাঁটা বলে, ওগুলো দেয়া হবে, এঁচোড়, মিষ্টি আলু, গাজর, অনেক রকমের সবজি দেওয়া হবে। তো আমি সবজিগুলো সব কেটে নিই, তারপর গুছিয়ে বলছি কত রকমের সবজি দিলাম পাঁচনে। তারপর তো ডাল তো দেওয়া হবে অনেক রকমের। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এর মধ্যে আমার বোন চলে এসছে। তো বোন এসছে, তা বলছি এসছিস, ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে এসছিস। তো হাই হ্যালো করছে। তা বলছি তাহলে হাতে হাতে একটু কাজ করে দে রেস্ট নিয়ে। এবারও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। তা বলছি তাহলে ডাঁটাগুলো কেটে দে, আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি এঁচোড় কাটিনি, এঁচোড় আমার মা কেটেছে, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো মা পুজো দিয়ে দিয়েছে। তো এদিকে কিছু নিয়ম আছে, সেইটা করলো ভাইকে দিয়ে। তো করার পর এখন রান্না বসিয়ে দেবে। তো এখন আমি আর বোন সবজিগুলো সব কেটে নিচ্ছি। এইদিকে মা আটকয়া ভেজে নিচ্ছে। তো আগের দিন করা হয়নি, টাইম ছিল না। তো এখন আজকে করে নিচ্ছে। আজকে 3টে জিনিসই একসাথে করতে হচ্ছে। একদিকে পাঁচন, তারপরে লাবণ, এদিকে আটকয়া। এইদিকে দিদি মশলা করে নিচ্ছে আর বোন ডাল ভাজছে। তো আমি সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। সবজিগুলো সব এক হাঁড়িতে দিয়েছে, ডাঁটাগুলো পরে দেবে। তো খুব খিদে পেয়ে গেছে। তো পুজো টুজো দেওয়া হয়েছে, প্রসাদ নিয়ে এখন খই চিড়ে, দই, মিষ্টি, গুড় দিয়ে, কলা দিয়ে মাখিয়ে খেলাম আমরা 4জনা। তো এদিকে মা ডাঁটা আলাদা দিয়েছে, নাহলে সবজির সাথে একসাথে দিলে ডাঁটা খুঁজেই পাওয়া যাবে না, গলে যাবে একদম। তো এখন আমি নারকেলটা কুড়িয়ে নিলাম, এক মালা কুড়িয়ে নিলাম, আরেক মালা কুচিয়ে নিয়েছি। তো এখন আমি লাবণটা তৈরি করব। বোনকে বলছি ফ্যানটা অফ করে দে, গুঁড়োগুলো চোখে পড়ছে। তো এখানে গুঁড়ো, মুড়ির গুঁড়ো রয়েছে আর হলো খইয়ের গুঁড়ো রয়েছে। আর এখন দিচ্ছি মিষ্টি জিরের গুঁড়ো, ভেজে গুঁড়ো করা হয়েছে, তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে। আর নারকেলগুলো দিয়ে দেবো, নারকেল যেগুলো কুড়িয়েছি সেগুলো দেবো। নারকেল অনেকগুলো দিলে খুব ভালো হয়, কিন্তু অনেক দাম, তাই একটাই কিনেছি। আর এখন গুড় দেবো। তো গুড়টা দেবো আর জল দেবো কিছুটা, বেশি জল দিলে আবার ভালো হবে না। আর হালকা করে জল দেবো আর ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে, নাহলে আঠা আঠা ভাবটা আসবে না, তাহলে ছাড়া ছাড়া থাকবে, দেখবে আর পুরো লাড্ডুর মতো হয়ে যায়। তো এখন আমি ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। তো একবারে হচ্ছে না, তো আমি আলাদা করে করে মাখাচ্ছি। এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মা এখন নামিয়ে নেবে, দেখছে নরম হয়েছে নাকি, ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ কড়াইতে রয়েছে, হাঁড়িতে রয়েছে। তো এদিকে আমার অল্প একটু মাখানো হয়েছে, একটু আঠা আঠা হয়েছে, এর সাথে আবার কিছুটা গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবো। এদিকে আমি আবার এলাচ দিতে ভুলে গেছি, তো মা মনে করে দিল, তাই আবার বোন দিয়ে দিয়েছে। তো আমি অল্প অল্প করে মাখাচ্ছি, একবারে মাখাতে পারছি না, হাতে ভীষণ লাগছে, আর এটা অনেকক্ষণ ধরে মাখাতে হয়। এদিকে আমি মাখাতে মাখাতে মা তেল দিয়ে দিল কড়াইতে। তারপর হলো তেজপাতা দিল, তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে সবজির মধ্যে দিয়ে দেবে। তারপরে শুকনো লঙ্কা দেবে, শুকনো লঙ্কাটাও তাই করবে, ভাজা ভাজা হয়ে যাবে, একটুখানি লাল লাল হবে, কড়া কড়া। তারপরে আবার সেই সবজির মধ্যে দিয়ে দেবে। তারপরে দেবে পাঁচ ফোড়ন। তারপরে এর মধ্যে আবার একটা মশলা দিয়েছে, আমার ঠিক মনে পড়ছে না কি মশলা দিয়েছে। পাঁচ ফোড়ন দিয়ে তারপরে সেই কুচিয়ে রাখা নারকেলগুলো ভাজছে হালকা। ভাজার পর তারপরে তরকারি পাঁচনের মধ্যে ফোড়ন দেবে। তা এদিকে আমি এসে এবার তরকারিটা নাড়াচ্ছিলাম। তো মা এদিকে তেল দিচ্ছিল। তো একা তো হয় না, তো এদিকে আমি নাড়াচ্ছি সবজিগুলো, আর এদিকে মা তেল দিচ্ছে। তো এসে তারপরে বোন আর আমি লাড্ডুগুলো করে নিচ্ছি। তো লাড্ডুগুলো ভালো, দেখতে পাচ্ছ শক্তপোক্ত হচ্ছে, আবার একবারে শক্ত হচ্ছে না, এইগুলো আবার মুড়ির ভেতরে রাখতে হবে, তারপরে গিয়ে শক্ত হবে। তো বোন আর আমি বানাচ্ছি, ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে পাঁচনও হয়ে গেছে। পাঁচনটা খুবই টেস্টি মনে হচ্ছে, তার কারণ গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। এদিকে অনেক বাসন হয়ে গেছে। তো বোন আর আমি বাসন মেজে আর ধুয়ে নিচ্ছি। একটু রেস্ট নিয়ে তারপরে পাঁচন খেতে বসবো, সবাই খাওয়া দাওয়া করবো। তো এখন আমি বেড়ে নিচ্ছি, তো সবাই একসাথে খাবো। খেয়ে তারপরে আমার বোন বলবে, আমরা সবাই বলছি খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে। তোমাদের মধ্যে যদি পাঁচন রান্না করা হয় বা এই পাঁচনকে অন্য কোনো নামে ডাকা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। তো খুব টেস্টি হয়েছে। তো বোন আসার সময় মিষ্টি নিয়ে এসছে। তো মিষ্টি খেয়ে আজকের ভিডিও এইটুকুই। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।